রেখা পাত্রকে এসআইআর হিয়ারিং এর নোটিশ, বয়স ও নথি যাচাই করতে তলব ইলেকশন কমিশনের। সন্দেশখালীতে এবার এসআইআর হিয়ারিং এর নোটিশ পেলেন রেখা পাত্র। ইলেকশন কমিশনের তরফে পাঠানো এই নোটিশে মূলত তার বয়স সংক্রান্ত তথ্য এবং 2002 সালের যে নথিপত্র তিনি জমা দিয়েছিলেন সেগুলি যাচাই করার কথা বলা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, নিয়ম মেনেই এই যাচাই প্রক্রিয়া চলবে। এ বিষয়ে রেখা পাত্র জানিয়েছেন, ইলেকশন কমিশনের এই পদক্ষেপ একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি বলেন, এটা ইলেকশন কমিশনের প্রসেস, ভালো উদ্দেশ্য কমিশন এর কাজ করছে। আমার কাছে নোটিশ এসেছে, আমি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুনানিতে হাজির হব। উল্লেখ্য, এসআইআর সংক্রান্ত নোটিশ এবং হিয়ারিং নিয়ে এলাকার ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। দেখুন, এটা একটা ভুলের কারণের জন্য এসেছে। ভুলটা হলো যে আমার বাবা আমার বয়সে একটা ব্যবধান এবং একটা বিষয় যে আমার ঠাকুরদার নামের ভুল। এই ফর্মে এটা হয়েছে, ভুল এসছে, তার জন্য আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। দেখুন, এটা কোনো হয়রানি না, এতে মানুষের ভালোর জন্য এসআইআরটা। এবং এই যে যাদের নামের ভুল, বয়সের ভুল এবং বিভিন্ন ডকুমেন্টসের বিভিন্ন ক্ষেত্রে ভুল এসেছে, তার জন্য এই হিয়ারিংয়ের ডেটটা, এই হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। এবং এইখানে হিয়ারিংয়ে আসার পরে তাদের সেই ভুলগুলো সংশোধন হবে এবং তাদের ভালোর জন্যই, মানুষের ভালোর জন্যই। আর এর মাধ্যমে কিন্তু যারা ভারতীয় নাগরিক তারা কিন্তু ভারতে থেকে যাবে এবং যারা বাংলাদেশি তারা বাংলাদেশে চলে যাবে। এটা কিন্তু একদিক থেকে ভালো হচ্ছে, এটা ভারতবর্ষের মানুষের জন্য এটা খুব ভালো একটা ব্যবস্থাপনা নিয়েছেন ইলেকশন কমিশনার। অনেক ক্ষেত্রেই তো বিএলওরাও লিখতে গিয়ে ভুল করছে, কিন্তু এটা বিএলওদের দোষ দেওয়াটা যায় না, যেহেতু এটা স্বাভাবিকই, ভুল হওয়াটাই স্বাভাবিক। এবং অনেকেরই তো কাগজে এমনিতেই ভুল আছে, কিন্তু বিএলওর ভুল এবং যাদের কাগজপত্রে আগের থেকেই ভুল ছিল, দুটো বিষয় আমরা ধরবো না। আমরা এখন এই হিয়ারিংয়ের মাধ্যমে যে একটা সেই ভুলটা সংশোধন হচ্ছে, এটাই আমরা মূলত গুরুত্ব দেব।